এই ১.৫-২ বছরে আমি যা কাজের ক্ষেত্রে সমস্যা ফেস করিনি, সেই সবটাই যেন আমাকে এই বছরটা এক্সপেরিয়েন্স করাচ্ছে। আর যদি তোমরা পুরো কথাটা শোনো বুঝতে পারবে যে এই ক্ষেত্রে কিন্তু কাস্টমারের কোনো দোষ ছিল না। আর সেইভাবে দেখতে গেলে আমারও কোনো ফল্ট ছিল না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সমস্যাটা হয়েছে। এই কেকটা যে কাস্টমারটা নিয়েছিল সে দুপুরবেলা একটা কেক নিত আর সন্ধ্যেবেলা একটা নিত। তো দুপুরের এটা ছিল, এটা পারফেক্টলি রেডি করে আমি তাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু সন্ধ্যেবেলার যেটা ছিল সেটা হচ্ছে বার্ন কেক। তোমরা অনেকেই এই ট্রেন্ডিং কেকটা দেখেছো। আর এই বার্নিং পেপারটা কিন্তু নরমাল দোকানে পাওয়া যায় না। তো আমি যে কেক শপ থেকে জিনিসপত্র কেনাকাটা করি ওখানে আমি জেনে নিয়েছিলাম অ্যাভেলেবেল কিনা। তারা বলেছিল হ্যাঁ, বাট সেই দিন যাওয়াতে আমি জানতে পারি যে প্রিন্ট আউটের লোকটাই আসেনি। আর সেই সময় সেই কথাটা আমি আমার কাস্টমারকে জানাই এবং সে আমাকে বলে যে ওই বার্নিং কেকটাই তার ডিমান্ড, সেটা ছাড়া সে অন্য কেক নিতে পারবে না এবং সে খুব ভালোভাবে আমার সাথে কমিউনিকেট করে। তো 80% ডান হয়ে যাওয়ার পরও আমার কেকটা ক্যানসেল হয়ে যায় এবং আমি টাকাটাও রিটার্ন করে দিই। তো এই কেকটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের দিন। টাটা।